এখানেও কিন্তু প্রচুর পরিমাণে বাংলাদেশি আছে, তারা মাছ চাষ করে। এই যে এই জায়গাটা, এইখানটায় এখন জায়গার দাম অনেক বেড়ে গেছে। আগে তো এখানে জায়গা ফাঁকা ছিল, মানে জায়গা কেউ কিনতো না, এরকম একটা ব্যাপার। নেহা, কই যাও তোমরা? কলকাতার রাস্তাঘাট দেখুন কি অবস্থা। আর আমি বাংলাদেশে গিয়েও বাইক চালিয়েছি এরকম গ্রামের ভিতর। আজকে ঐশীকে নিয়ে একটু ঘুরতে বেরোলাম। প্রচন্ড গরম ছিল কলকাতাতে, রিসেন্টলি বৃষ্টি হচ্ছে বেশ দু একদিন ধরে। তো ভাবলাম যে ঐশীকে নিয়ে একটু গ্রামের দিকে ঘুরতে যাই। আমাদের বাড়িতে খুব কাছাকাছি একটা গ্রাম আছে। আগের দিন রাত্রে কিন্তু জম্পেশ বৃষ্টি হয়েছে, তো আজকে বেশ ওয়েদারটা ভালো। এই রাস্তাটা হচ্ছে গঙ্গাজোয়ারা রাস্তা। আমাদের গড়িয়া থেকে এই রাস্তা দিয়ে সোনারপুরের দিকে যাওয়া যায়। এখানে একজন ব্লগার আছে, সে কিন্তু থার চালায়, বাট তার কন্টেন্ট হচ্ছে সে গরিব। এইখানে তার বাড়ি, এইখানে আশেপাশে কোথাও একটা। এইটা একটা রাস্তার মোড়, এখান থেকে দুখানা রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। একটা সামনের দিকে সোজা চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে গঙ্গাজোয়ারার দিকে। রাস্তাঘাটে কাদা জমে গেছে, আসলে বৃষ্টি হয়েছে তাই কারণে। কলকাতার রাস্তাঘাট খারাপ না, কলকাতার রাস্তাঘাট ভালো। পাড়ার ভিতরে যেগুলো, সেগুলো একটুখানি খারাপ। তা এগুলো আগে ভালো ছিল, খারাপ হয়েছে, তারপর ঠিক করা হয়নি, বা ঠিক করা উচিত। আমরা সেই প্রসঙ্গে না গেলাম। আমরা এখন গ্রামের ভিতরে চলে এসেছি। গ্রামের এই সৌন্দর্য দেখতে দেখতে যাবো আমরা। কি নাম তোমাদের? আমার নাম দীপ। রোহিত। রোহিত। হ্যাঁ, তোমাদের নাম কি? নেহা। কই যাও তোমরা? ওরা গ্রামের সব মানুষজন সাইকেল চালিয়ে চালিয়ে ঘুরতে বেরিয়েছে। আমরাও ছোটবেলায় এরকম সাইকেল নিয়ে ঘুরতে বেরোতাম, অনেক দূরে দূরে যেতাম বাড়ি থেকে। পুরো মাঠ আর মাঠ, এদিকে কিন্তু অনেক খেতি বাড়ি হয়, মানে সেই চাষ হয়। তবে এইসব জায়গায় ধান চাষ হয় না, এখানে শাকসবজিগুলো চাষ হয়ে থাকে। ধানগুলো আরো গভীর গ্রামে গেলে পাওয়া যায় আর কি। গভীর গ্রামে বলতে মানে আরো গ্রামের দিকে গেলে বর্ধমান ওদিকে, তারপরে সুন্দরবনের ওদিকে বলতে সুন্দরবনের আগে বাসন্তী, গোসবা, ওসব জায়গায় কিছু কিছু ধান চাষ হয়। তুমি তো গ্রামের মানুষ, হয়েছে, বড় হয়েছো, তো তোমাদের ওখানকার গ্রাম আর এখানকার গ্রামের পার্থক্য কি দেখছো? ঐশী যেটা বলতে চাইছে সেটা হচ্ছে এইটাই, বাংলাদেশে একটা বাড়ি হয়, সেই বাড়ির ভিতরে অনেকগুলো ঘর হয়, সেইগুলোকে বলা হয় একটা বাড়ি। তো আমাদের এখানটায় এক একটা গৃহস্থের, আর আমাদের এখানে এক একটা গৃহস্থের এক একটা ঘর। তো এই হচ্ছে কি ডিফারেন্ট। তবে ওইখানে কাঠ টিন এই সমস্ত দিয়ে ঘর বাড়ি বেশি হয়, বাট আমাদের এখানটায় বেড়া, চাচ, তারপরে ইটের, তারপরে টিনেরও হয়। টিনের যে হয় না তা না, টিনেরও হয়। আমরা এখন যে জায়গাটা থেকে যাচ্ছি, এই জায়গাটার নাম হচ্ছে কাঠিপোতা। তো এই কাঠিপোতা এই জায়গাটা হচ্ছে কি, আমরা ছোটবেলায় শুনতাম এখানে কিন্তু বিশাল বড় বড় সাপ পাওয়া যেত। মানে এখানে অনেক সাপ, মানে গ্রামগা তো চারিদিকে জঙ্গল ভর্তি। জঙ্গল বলতে ওই আগাছার জঙ্গল। মোটামুটি আমাদের বাড়ি থেকে এখানে আসতে 20 থেকে 25 মিনিট টাইম লাগে বাইকে। এখানে কিন্তু অনেক জেলেদের বাড়ি, মানে এখানে যারা মাছ চাষ করে না তাদের এখানটায় বাড়ি অনেক। সামনে একটা সুন্দর ঝিল আছে, সেই ঝিলটার কাছে গিয়ে দাঁড়াবো। ঝিলটা বেশ বড়, আর ঝিলটার ওই পাশে হচ্ছে গিয়ে রুবি দেখা যায়। ওখান থেকে আরবান আছে, বড় বড় বিল্ডিং গুলো, ফ্ল্যাট গুলো, সেগুলো দেখা যায়। আমরা এখন চলে এসেছি সেই ঝিলটার কাছে। এই ঝিলটা আমার খুব ফেভারিট একটা ঝিল। আমি যখন আগে মানে ছোটবেলায় সাইকেল নিয়ে যখন সাইকেলিং করতাম, তখন কিন্তু মাঝে মধ্যে এখানে চলে আসতাম বেড়াতে। এই গ্রামে কিন্তু প্রচুর বাংলাদেশি মানুষ আছে, তারা থাকে এখানটায়। বাংলাদেশ থেকে হয়তো বা মুক্তিযুদ্ধের সময় চলে এসছে, অথবা অনেকে চলে এসছে। চলুন আমরা সামনের দিকে যাই। এখন মুকুন্দপুরের দিকে যাব। এখান থেকে মুকুন্দপুর খুবই কাছে। তো এখান থেকে ঘুরতে ঘুরতে মুকুন্দপুর হয়ে তারপরে আমরা বাড়ির দিকে, মানে আমার বাড়ি গড়িয়ার দিকে যাব। এই ট্রান্সপোর্টগুলো হচ্ছে মেশিন ভ্যান বলা হয়। ভ্যানের সাথে ইঞ্জিন লাগিয়ে দিয়ে এই জিনিসটাকে তৈরি, মানে এই গাড়িটাকে তৈরি করা হয়। এতে কিন্তু প্রচুর মাল ক্যারি করা যায়, মানে মালবাহী গাড়ি বলতে পারে। আগে কিন্তু গ্রামের দিকে এই মেশিন ভ্যানে করে মানুষ চলাচল করতো। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, আসলে গ্রাম সাইড তো, বৃষ্টিও হয়েছে, তারপর রাস্তায় পুরো কাদা হয়ে আছে। দেখুন এই মুহূর্তে বাংলাদেশে গিয়ে আমার যে অভিজ্ঞতা, তাতে আমি দেখেছি বাংলাদেশের যে গ্রামগুলো, গ্রাম হলো বা শহর কিনা, তাদের রাস্তাঘাট কিন্তু বেশ সুন্দর। এবারে দু একটা জায়গায় কিছু কিছু খারাপ আছে হয়তো বা, বাট সেটা একসেপ্টেবল। এই কারণে একসেপ্টেবল কারণ অন্তত আমাদের এখানকার থেকে রাস্তাঘাট খুব সুন্দর এই বর্তমানে। তবে আমাদের এখানকার রাস্তাঘাটও খারাপ না, তবে আমি যে বললাম পাড়ার ভিতরে ঢুকলে রাস্তাঘাটগুলো খারাপ। আর এটা তো গ্রাম। দেখুন এখানকার ছোট্ট মন্দির। ছোটবেলায় যখন এখানে আসতাম না, এখানে দেখতাম যে এখানে প্রচুর বাড়িতে কিন্তু সেই জাল রাখা, তারা মাছ চাষ করে। এই যে এই জায়গাটা, সেই জালগুলো বাড়িতে মানে ঝুলিয়ে রেখেছে, বড় বড় জাল। তারা এই যে বড় বড় মানে ঝিলগুলো দেখতে পাচ্ছেন বা দিঘিগুলো, তারা এখানে মাছ চাষ করে। মৃগেল চাষ হয়, তারপরে হচ্ছে কি রুই মাছের চাষ হয়, তারপরে ট্যাংরা বলে, ট্যাংরা মাছ, সেইগুলো চাষ হয়। বিভিন্ন ধরনের মাছ যেগুলো সাধারণত এই জলাশয় হয়ে থাকে, সেই ধরনের মাছগুলো চাষ করা হয়ে থাকে। এই যেমন দেখুন এইসব বাড়িগুলো, এগুলো সাধারণত সবাই
যারা মাছ চাষ করে তাদেরই মানে বাড়ি ঘর, তারা কিন্তু মাছ চাষ করে এরকম বড় বড় বিল্ডিং তৈরি করেছে। রাস্তাঘাটগুলো দেখুন কত সুন্দর, এখান থেকে বেঁকে বেঁকে যাচ্ছে একদম গ্রামের সেই আঁকা বাঁকা পথ সেরকম। এখন তো আস্তে আস্তে লাইট কমে আসছে, মানে সন্ধে পড়ে আসছে, সেই জন্য আরও যদি দিনের বেলা আপনাদের নিয়ে আসতাম এসব জায়গায় আরও বেশি ভালো লাগতো। তো আজকে তো বৃষ্টি হয়েছে, সেই জন্য আর বেরোতে পারিনি। এই জায়গাটার নাম হচ্ছে খড়কিতে চলে এসেছি। গ্রামের দিকে ঘুরতে আসলে সত্যি ভালো লাগে, এরকম বাইক নিয়ে আস্তে আস্তে গ্রামের রাস্তা ধরে যদি আপনি আস্তে আস্তে করে বাইক চালিয়ে যান না, বেশ ভালো লাগে। আর আমি বাংলাদেশে গিয়েও বাইক চালিয়েছি এরকম গ্রামের ভিতর দিয়ে, আমার তো খুব সুন্দর লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আমরা এখন যে এলাকার ভিতর দিয়ে যাচ্ছি এটা কিন্তু মুকুন্দপুরের ব্যাক সাইডটা, পিছন দিকটা, এখানেও কিন্তু প্রচুর পরিমাণে বাংলাদেশি আছে, প্রচুর বাংলাদেশি লোকজন এখানে আছে। আর এইখানটায় এখন জায়গার দাম অনেক বেড়ে গেছে। আগে তো এখানে জায়গা ফাঁকা ছিল, মানে জায়গা কেউ কিনতো না এরকম একটা ব্যাপার, কিন্তু বর্তমানে কিন্তু এখানে এখন জায়গার দাম প্রচুর। সন্ধে পড়ে গেছে, সবাই গাড়ির লাইট জ্বালিয়ে দিয়েছে, আমিও আমার গাড়ির লাইটে জ্বালিয়ে দিলাম। আর সেই ভাঙাচোরা রাস্তা দিয়ে যাচ্ছি এখন মুকুন্দপুরের দিকে। আবার মুকুন্দপুরে উঠতে গেলে সেখানে রাস্তাটা সুন্দর, বাট এটা তো গ্রামের সাইডে, সেই কারণে রাস্তাঘাটগুলো একটু ভাঙাচোরা। আলো কমে এসছে, এবার বাড়ি যাওয়ার পালা। তো চলুন বাড়ির দিকে যাই। আমরা এখন মুকুন্দপুর এরিয়ার ভিতরে চলে এসেছি। আমরা এখন এখান থেকে তাড়াতাড়ি করে বাড়ির দিকে যাই, মনে হয় বৃষ্টি নামবে। আমরা এখন যে জায়গা থেকে যাচ্ছি এটা হচ্ছে মুকুন্দপুর এরিয়া। তো আমরা সামনের দিকে যাই, চলুন গড়িয়ার দিকে। এটা মুকুন্দপুরের গ্রাম সাইড, এটা হচ্ছে মুকুন্দপুর বাজার। কলকাতার রাস্তাঘাট দেখুন কি অবস্থা। মুকুন্দপুর, এটা হচ্ছে মুকুন্দপুর কলকাতা, এখানকার রাস্তাঘাটের অবস্থা দেখুন।